মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গিয়েছিলেন গোবিন্দবাড়ি এবং লংতরাই ভ্যালির বিভিন্ন জনপদে। কথা বলেন সেখানকার মানুষজনদের সঙ্গে। তাকে কাছে পেয়ে এলাকার মানুষজনও নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে। মঙ্গলবার আমবাসায় যাবার পথে বাধা দেওয়া হয়েছিল মানিক সরকারকে। এমনকি আমবাসায় তিনি যখন দলীয় সভা করছিলেন তখনও বিক্ষোভ দেখায় বিজেপির লোকজন। ঠিক একই কায়দায় বুধবারও লংতরাই ভ্যালির দুটো জায়গায় তাকে বাধা দেওয়া হয়। প্রথমে বাধা দেওয়া হয় ছৈলেংটায় এবং দ্বিতীয়বার দেওয়া হয় ছামনুতে। প্রতিবারই চেষ্টা হয়েছে তিনি যেন এলাকায় ঢুকতে না পারেন, মানুষের সঙ্গে কথা বলতে না পারেন। কিন্তু এদিন নাছোড় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীও। তিনি পুলিশকে বলেন তাকে যাবার ব্যবস্থা করে দিতে। পরে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেছেন, আগে মানিক সরকার যখন সরকারে ছিল তখন বিরোধীরা এককাট্টা হয়ে মানিক সরকার গো ব্যাক স্লোগান তুলতো, কিন্তু এখন মানিক সরকার তো আর সরকারে নেই, তাহলে এখন কেন অযথা এই স্লোগান তোলা? এদিন মানিক সরকারের সঙ্গে লংতরাই ভ্যালির বিভিন্ন জনপদ সফর করেন সিপিএম দলের অন্য নেতৃবৃন্দ এবং বিধায়করা। এই দলের অন্য বিধায়করা হলেন রতন ভৌমিক, মবস্বর আলী এবং যশবীর ত্রিপুরা। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মাও সাথে ছিলেন। বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট পরিষদীয় দলের এক প্রতিনিধি দল লংতরাই ভ্যালি মহকুমার গোবিন্দবাড়ি এবং আশপাশ এলাকার অনাহার ক্লিষ্ট উপজাতি এলাকাগুলোতে যান এবং দুস্থ জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলেন। তাকে কাছে পেয়ে এলাকার মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানান। এদিন মানিক সরকার যান জাপানদা ত্রিপুরার বাড়িতেও। তার ছেলে জানিয়েছেন না খেতে পেয়েই তার বাবার মৃত্যু হয়েছে। ওই ছেলে জানিয়েছেন 3 দিন খাবার পাননি তার বাবা। এর আগে 3 মাস প্রতিদিন খাবার মিলত না। গ্রামের ভিলেজ কমিটি চেয়ারম্যান জানিয়েছেন ডিসেম্বর মাসে এলাকায় 10 দিন করে রেগার কাজ হয়েছিল, কিন্তু সেই 10 দিনেরও পুরো টাকা পাননি তারা। গ্রামে কাজ এবং খাদ্যের যে অভাব রয়েছে সে কথা তুলে ধরেন বাম বিধায়কদের কাছে এলাকার লোকজন। সত্য লুকানোর লিগে এই যে অনাহার চলছে, অর্ধাহার চলছে, না খেয়ে মারা দিতেছে, কাজ নাই, কর্ম নাই, জল নাই, কল নাই, এগুলি যেন বাইরে না যায়। কারণ ওইখানে তারা মন্ত্রীরা উৎসব করে, প্রত্যেক মাসে 2-3টা করে উৎসব হয়। আর উৎসব মানে হইতেছে এই কাজ খাদ্যের পয়সা খরচ করে ফুর্তি হইতেছে। এক একটা ফাংশনে ছোট ছোট হাজার হাজার মানুষ থাকতেছে, এই খাওন দাওন ডেট টেট নাচ গান করে পয়সা দিচ্ছে। আমরা বুঝেছি আরে উৎসবটা সরকারের কিছু কিছু করতে হয়, মানুষের প্রতি যদি ধর্ষণ থাকে, এই মানুষের মনে আনন্দ করতে চাইব। মানুষের মনে যদি আনন্দ না থাকে, কয়েকজন মন্ত্রী আর ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।